তোমার তোমার মায়ের ওপর এত ভরসা, অথচ এখানকার লোকজন কি বলছে জানো? বলছে এ নাকি কোনো সাধারণ রোগ নয়, এই রোগ নাকি তোমার মায়ের অভিশাপে আমার হয়েছে। অভিশাপ? কিসের অভিশাপ? বড় মা তোমাকে অভিশাপ দেবে কেন? কি করেছো তুমি? বলছি দাঁড়াও। আস্তে 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 ডাক্তারবাবু। করি কেন বারবার ছুটছো আমায়? আমি তো বারণ করছি করি। আমাকে ছুলে তোমার ওই রোগ হয়ে যাবে করি। আমায় ছুঁয়ো না করি, ছুঁয়ো না। হলে হোক ডাক্তারবাবু। এ যে সে রোগ নয় করি, একেবারে মারণ রোগ, তক্তে তক্তে মরা। তুমি সহ্য করতে পারবে না করি। তুমি এখান থেকে যাও। শোনো, এই ফার্মেসিতে অ্যান্টিসেপটিক আছে, সাবান দিয়ে অ্যান্টিসেপটিক দিয়ে ভালো করে হাত ধো করি, নিজেকে ডিসইনফেক্ট করো। যাও করি। না ডাক্তারবাবু, তুমি বাঁচলে আমিও বাঁচবো, আর তুমি মরলে আমিও মরবো। যা হওয়ার একসাথে হবে। করি বোকার মতো কথা বলো না। আমরা মরলে তো ফুরিয়েই গেল করি, কিন্তু একবার ভেবে দেখেছ আমরা দুজনে একসাথে মারা গেলে তার আর কি হবে? ওইটুকু মেয়েকে বড় করতে হলে করি মাকে বেশি প্রয়োজন করি। তোমায় বাঁচতে হবে করি। যাও এখান থেকে। না ডাক্তারবাবু, আমাদের দুজনেরই কিচ্ছু হবে না। আমাদের দুজনকেই একসাথে বাঁচতে হবে। তারার মুখছে, তারা তোর বাবাইকে ছাড়া থাকতে পারবে না। তোমাকে সেরে উঠতেই হবে, যে করে হোক তোমাকে ভালো হতেই হবে ডাক্তারবাবু। শোনো শোনো শোনো, গ্রামের সবাই ভালো করে শোনো। শোনো শোনো শোনো, গ্রামের সবাই ভালো করে শোনো। ও গৌরীর বাবা, ছোট ডাক্তারবাবু ও দিকটা ঢেরা পিটিয়ে যেন কি সব বলছে। চলো না গো, একবার কি শুনে আসি। সবাই তাড়াতাড়ি এদিকে এসে শোনো, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে গো। সবাইকে খুব সাবধানে থাকতে হবে। কি হয়েছে? এমন কি ভয়ানক খবর যে সাত সকালে ডেরা পিটাতে হচ্ছে? কি হচ্ছে বলতো, বেশি ভ্যানতারা না করে। সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ। আচ্ছা, তোমরা সবাই জানো তো যে ডাক্তারবাবু নিজের ইচ্ছায় ওই গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে নিজেকে বন্ধ করে রেখেছিল? সবাই জানো? জানি তো, যাতে ছোঁয়াচে রোগ না ছড়ায়। ডাক্তারবাবু নিজেই এই ব্যবস্থা করেছেন। কিন্তু সেই ঘরের দরজা খুলে গেছে গো। আরে কি আছে? আরে ঘরের দরজা খুললো কিভাবে? সে ডাক্তারবাবু কি বেরিয়ে আসবে? তা জানি না, তবে দরজার ওই পাশে যে অসুখ আর অভিশাপটা আটকে ছিল, এটা এবার বাইরে বেরিয়ে এসে সারা গ্রামে ছড়িয়ে পড়বে গো। এমনিতেই আমরা জলের অভাবে ভুগছি, তার উপরে আবার নতুন বিপদ। কি সর্বনাশ হলো, এবার তো আমরা কেউ বাঁচবো না। কিন্তু দরজা খুললো কে? কারা তো সাহস? গৌরী ছাড়া আবার কি? গৌরী? আমার গৌরী এসেছে গ্রামে?
তারা, ওঠ তারা। তারা, কি ডাকছে আমার? তারা, 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 তারা। কে গো? কে ডাকছো আমায়? আমি তো দেখতে পাচ্ছি না। এই তো আমি ডাকছিলাম গো তোমায়। তুমি কে গো? তুমি ডাকছিলে? তুমি আমাকে চেনো না, কিন্তু তোমার মা আমার মেয়ের মতো। তোমার মা আমায় ডাকতো বড় মা বলে। বড় মা? কিন্তু কি জানো তুমি, আমার ওই মেয়ে আজকাল আমায় চিনতেই পারে না। এই তো বাড়ি থেকে বেরোনোর সময় আমার সঙ্গে দেখা হলো, এত তাড়া করে চলে গেল যে কি বলবো তোমায়। আমার বাবাই বোধহয় খুব অসুখ, তাই মা চিন্তায় আছে। মনে চিন্তা নিয়ে বাবার কাছে যাচ্ছিল তো, তাই বোধহয় তোমায় খেয়াল করেনি। তুমি রাগ করো না গো বড় মা। আচ্ছা, আমিও কি তোমায় বড় মা ডাকবো? নিশ্চয়ই, আমি তো সবার মা, শুধু এক একজন আমায় এক একটা নাম ধরে ডাকে। নাম আলাদা হলে কি হবে, আমি তো মাই। এই তো দেখো না, এই বাড়ির লোকেরাই আমাকে অন্য নামে ডাকে, বড় মা বলে না, কিন্তু ডাকে তো আমাকেই। তোমাকে এই বাড়ির লোকেরা চেনে? কি নামে ডাকে গো? তারা, বড্ড তেষ্টা পেয়েছে আমার। তুমি যে এতক্ষণ আমার সঙ্গে কথা বলছো, কই একটু জল তো খাওয়ালে না আমায়? হে বাবা, সত্যি তো বড় ভুল হয়ে গেছে আমার। বাড়িতে কেউ এলে তাকে জল দিতে হয়, মা কত শিখিয়েছিল, তবু কেমন ভুলে গেলাম দেখো। তুমি একটু বসো, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। আসো, বসো। এই নাও, আগে একটু মিষ্টি মুখে দাও, তারপর জল খেও। एकशप्रस्तर श्यामं शीर्षे मुकुटमण्डितं ललाटे আর একটু দেবে গো? হ্যাঁ, দিচ্ছি। विग्रहम् दृष्टसकरुणभासां जटत्रितयशोभितां सुप्रसन्नमुखोद्भोजं नानाभूषणभूषितम्। বড্ড তেষ্টা পেয়েছে, আর একটু জল আনো না গো। ऊर्ध्वे वामे करे खड्गं मृमुण्ड बिभ्रति वधा अभयं च वरं दक्ष करायो कथिताक्रमम्। তোমায় খুব কষ্ট দিচ্ছি না গো? রাগ করো না কিন্তু মেয়ে, আর একটু জল দেবে? উমা,
কষ্ট হবে কেন? মানুষের জল পিপাসা পেলে মানুষকে জল দিতে হয়, তাতে রাগ করবো কেন? আমাদের বাড়িতে অনেক জল আছে, তুমি কত জল খাবে? খাও না, তৃপ্তি করে খাও। আমি আরো জল আনছি। দাঁড়াও, আমি এটা থেকেই খেতে পারবো, দাও। এতক্ষণে আমার তেষ্টা মিটলো গো। মঙ্গল হোক। শোনো তারা, তোমার মাকে আমি এখন যেটা বলবো সেটা বলবে, কেমন? পুণ্যি পুকুর পুষ্পমালা, কে পুজিরে ভোরের বেলা, আমি সতী লীলাবতী, পূজে হবে ভাগ্যবতী। মনে থাকবে? এই ছড়ার কথা তোমার মাকে বলবে, কেমন? তাহলেই তোমার মা যা বোঝার সব বুঝে যাবে। মনে থাকবে তো তারা? খুব মনে থাকবে। আমি আসি তাহলে। মাকে কিন্তু ছড়াটা বলতে ভুলে যেও না। আসি। পুণ্যিপুকুর পুষ্পমালা, কে পূজের এই ভোরের বেলা, আমি সতী লীলাবতী, পূজে হবে ভাগ্যবতী। ও থাম 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 থাম, আমি একটা ছড়া বলবো, শোনো। তুই রাতে ঘুমোসনি? সকালবেলা চলে এলে আমাকে ছড়া শোনাতে? আহ, শোনোই না। পুণ্যিপুকুর পুষ্পমালা, কে পূজে রে ভোরের বেলা, আমি সতী লীলাবতী, পূজে হবে ভাগ্যবতী। এটা তুমি এক্ষুনি মাকে বলো। আচ্ছা ঠিক আছে, তোর মাকে বলবো খন, কিন্তু এখন তোর মা শুনলে কত রাগ করবে বলতো? কিচ্ছু রাখবে না, বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, বলবো খন। আগে মুখ টুক ধুই, তুই যা গিয়ে একটু ঘুমিয়ে নে তো। এখনো বেশি বেলা হয়নি, সবে সকাল হয়েছে। যা মা যা। থাম থাম, তুমি আমার কথা বুঝতেই পারছো না। মাকে ছড়াটা বলা এক্ষুনি দরকার, দেরি করলে হবে না। দুদিন ধরে তো কিচ্ছু খাওয়া হয়নি ডাক্তারবাবু, না খেলে তো আরো শরীর খারাপ করবে। বাইরে বোধহয় তোমার জন্য খাবার রাখা আছে, তারাও আমি নিয়ে আসছি। ঠিক ভেবেছিলাম বাইরে খাবার রাখা ছিল, কিন্তু তুমি তো উঠে নিতে পারোনি। কেন, একটু খাও তো। গৌরী, গৌরী, কাজটা তুমি একদম ঠিক করছো না গৌরী। আমি তোমায় বারবার বারণ করছি, মারাত্মক ছোঁয়াচে রোগ গৌরী। আমি যখন ওই বুড়িমার চিকিৎসা করছিলাম তখন আমার মনে হয়েছিল জানো যে কোনো ফাঙ্গাল ইনফেকশন, হয়তো একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। কিন্তু কখন যে অসাবধানতায় আমারও এই রোগ হয়ে গেল। অথচ এখানকার লোকজনের কি বিশ্বাস জানো, আমি নাকি অভিশাপের ফল ভুগছি। আচ্ছা কি হয়েছিল আমাকে একটু বলো তো। হয়েছিল আর কি, সেদিনও আমি স্বাস্থ্যকেন্দ্রে ছিলাম। অনেক অনেক বেলা হয়ে গিয়েছিল, পেশেন্ট তো বিশেষ ছিল না।
হঠাৎই ওই বুড়িমা এলো, সারা সারা গায়ে ক্ষত। এটা এত বাড়লো কি করে? আর এতদিন ডাক্তার দেখাননি কেন? অনেক ডাক্তার বুদ্ধির কাছে গেছি বাবা, কেউ আমার চিকিৎসা করতে চায়নি। সবাই দূর করে তাড়িয়ে দিয়েছে, ভয় পেয়েছে। তাই শেষমেশ তোমার কাছে এসেছি বাবা। আমি আমি ভালো হব তো? নিশ্চয়ই হবে। আমি এক্ষুনি ওষুধ লিখে দিচ্ছি। এই ওষুধগুলো আমাদের ফার্মেসি থেকে নিয়ে নেবেন, নিয়মিত খাবেন আর মলমটা ঠিকভাবে লাগাবেন। তারপর রোগ সারলো বুড়িমার? নিশ্চয়ই সারলো গৌরী। মাঝে একদিন ওর ওষুধও পাল্টে দিয়েছিলাম। তারপর কিছুদিন পর যখন এলো তখন দেখলাম বুড়িমা একদম সুস্থ। এই তো, আপনি একদম সুস্থ হয়ে গেছেন। আর এমনি কোনো সমস্যা নেই তো? না বাবা। আমি আসি তাহলে। হ্যাঁ। আমি জানি আমি বললে তুমি মানবে না, তবুও বলছি ডাক্তারবাবু, আমার মন বলছে এটা কোনো অলৌকিক ঘটনা। আর ওই বুড়িমাও কোনো সাধারণ মানুষ নন। ও দেবু, বলছি গৌরীর কোনো খবর? দেখো না, তারা নাকি সব বলছে, আমি কিছুই বুঝতে পারছি না। কি এমন বলছে যে তোমরা বুঝতে পারছো না? আরে কি সব ছড়া টড়া বলছে, আমাকেও তো বলে, আমি কিছুই বুঝতে পারছি না ওর কথা। ও ছড়া বলেছে? ও সে তো আমাকেও বলেছে। ও বাচ্চা মানুষ, কি বলছে কিছু চিন্তা করো না। সরো দেখি বাপরে, ওহ ভীষণ টায়ার্ড লাগছে আমার, ভাল লাগছে না। উফ দেখ বাবা, আরে কে কোথায় আছো? শিগগির আমার জন্য কিছু নিয়ে এসো, আমার তেষ্টা পেয়েছে। কি ব্যাপার শৈল, তুমি কোথায় গিয়েছিলে? এদিকে আমরা চিন্তায় মরি। হ্যাঁ শৈলমা, দাও আমাকে নিয়ে যে তোমাদের কত চিন্তা আমি খুব ভালো করে জানি। এই শোন দিদি, তুই তো এই বাড়িতেই থাকিস, কাউকে কিছু না জানিয়ে শুধু একটা চিঠি লিখে চলে গেছিলিস, চিন্তা হবে না? মা যদি প্রকৃতই সন্তানকে ভালোবাসে তাহলে প্রতিনিয়ত তার জন্য চিন্তা করবে, এটাই স্বাভাবিক না? কোথায় গিয়েছিলে তুমি? কাজে মা, আমার কত কাজ থাকে তোমরা জানো। তোমাদের কি মনে হয় শুধু তোমাদের প্রিয় নেত্রী গৌরী ওরই শুধু কাজ থাকে? কেন যে তোমরা এসব অপ্রয়োজনীয় প্রশ্ন করো? ওভাবে বলছো কেন? কোথায় গেছিলে, কি করেছিলে, সে নিয়ে আমাদের চিন্তা হচ্ছিল, তাই জিজ্ঞেস করা। উনি বোধহয় দেওঘরে গেছিলেন। গৌরী, তুমি হয়ে এদের মতো সব কিছুতেই অলৌকিকতা দেখো।
এতদিনও তোমার মানসিকতা কেন পাল্টালো না বলো তো করি? আচ্ছা একটা কথা বলো তো, ওই বুড়িকে তুমি এর আগে স্বাস্থ্যকেন্দ্রে দেখেছিলে? না, তা দেখিনি। আর সত্যি কথা বলতে তারপরে আর এসেছিল কিনা আমি জানি না। আমি তো নিজেকে এই ঘরে সরিয়ে নিয়েছিলাম। এখানকার রুগীরাও বলছিল যে ওকে আগে কেউ কখনো দেখেনি। তবে মজার কথা জানো, ওই বুড়িমা বলছিল ও নাকি তোমাকে চেনে। আমাকে? হ্যাঁ, তাই তো বলছিল। বাহ, আপনি তো অনেকটাই সুস্থ হয়ে গেছেন দেখছি। যে ওষুধগুলো বলেছিলাম ওগুলো নিয়মিত খেয়ে যান। আচ্ছা বাবা, তা তোমার স্ত্রী গৌরী কেমন আছে? আপনি গৌরীকে চেনেন? ওমা, চিনবো না কেন? সে এক সময় আমায় বড় ভালোবাসতো জানো। গান গাইতো মন্দিরে এসে, আর সেই গান শুনেই যে আমার ঘুম ভাঙতো। আচ্ছা, আপনি কি মন্দিরেই থাকেন? আর কোথায় থাকবো বাবা, ওখানেই যে আমার বাস। একটু জল দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এ কি, এটা তো জলই নেই। তবে বুড়িমা খুব খেতে ভালোবাসে জানো। কবে তোমার হাতে মোহনভোগ খেয়েছিল আমায় সে কথাও বলছিল। জানো বাবা, তোমার স্ত্রী আমায় নিজের হাতে খাইয়ে দিত, আর তার মোহনভোগ, আহা, তা আমার বড় প্রিয়। কপালেন্দি ভরে বামে কালিকাভ্যৈ নমস্তুতে।